খুলনা জেলা প্রশাসনের এই যৌথ আয়োজনে ঐতিহ্যবাহী খুলনা সার্কিট হাউস ময়দানে এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 7:30টায় এখানে জামাত শুরু হবে, ঈদের জামাত শুরু হবে। বৈরী আবহাওয়া হলে একই সময়ে সেটি স্থানান্তর হয়ে খুলনা টাউন মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে আরও 3টি জামাত পরপর অনুষ্ঠিত হবে। আমরা এবারের খুলনা সিটি কর্পোরেশন মহিলাদের জন্য আমরা পৃথকভাবে ব্যবস্থা নিয়েছি। মহিলারাও এখানে ঈদের জামাতে অংশ নিতে পারবেন। তাদের জন্য আলাদা আমরা বেষ্টনী তৈরি করেছি, গেট তৈরি করেছি। সার্কিট হাউসের পাশেই সেই স্থানটা আমরা নির্ধারণ করেছি। এছাড়াও আমরা নগরীতে এবারে ঈদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোরবানির জন্য আমরা বিশেষ আয়োজন করেছি। আমরা নগরীতে 140টি স্থান নির্ধারণ করেছি যেখানে খুলনাবাসী পশু কোরবানি করবেন। সেখানে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে ঔষধ, বিশেষ করে ব্লিচিং পাউডার সহ অন্যান্য রোগ নিরামক ওষুধ আমরা সরবরাহ করেছি এবং এই ব্যবস্থাপনায় আমরা বেলা 2টা থেকে রাত 10টার মধ্যে সকল বর্জ্য অপসারণের প্রস্তুতি কাজ আমরা সম্পন্ন করেছি। আমাদের এবারে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত পশুর হাটেও আমরা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে এনেছি, যাতে যারা কোরবানি করবেন তারা নির্বিঘ্নে সেখানে এসে পশু ক্রয় করতে পারেন এবং সেখানে যাতে বিক্রয়কারীরা যাতে সুন্দরভাবে নিরাপদ স্থানে আমাদের এই কার্যক্রম চলবে। একটু কারেকশন আছে, সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর বিভিন্ন থানা এলাকায়, ওয়ার্ড এলাকায়ও আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্যান্ডেল তৈরি করেছি। আমরা গেট তৈরি করেছি বিভিন্ন মসজিদে। এই কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। আমরা নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছি সিটি কর্পোরেশনের দেওয়া নির্দিষ্ট স্থানে যেন তারা পশু কোরবানি করেন এবং এবার আমরা ব্যাগ তৈরি করেছি, সিটি কর্পোরেশনের লোগো দিয়ে ছাপিয়েছি এবং সেই ব্যাগ আমরা 10,000 ব্যাগ তৈরি করেছি, যাতে করে বর্জ্য সবাই ব্যাগে করে নির্দিষ্ট স্থানে রাখেন এবং আমাদের কর্মীরা যাতে খুব সহজেই সেগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আমরা সে কারণে নগরবাসীকে বলেছি যে ভুঁড়ি এবং রক্ত যাতে তারা ড্রেনে না ফেলেন এবং গোবর এবং গরুর উচ্ছিষ্ট অংশ এবং কুটা, বিভিন্ন পাতা, গাছ, এগুলো তারা এক জায়গায় রাখেন, তাহলে আমরা আমাদের কর্মীরা সহজেই সেগুলো সংগ্রহ করে নিতে পারবেন। ঈদের পরদিনও কিছু মানুষ কোরবানি করেন, এই জন্য ঈদের দ্বিতীয় দিনেও আমরা সেই ব্যবস্থা রেখেছি যাতে করে তারা সুন্দরভাবে আমাদের কর্মীরা কাজ করতে পারেন। আমাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছেন, জেলা প্রশাসন পর্যাপ্ত আয়োজন করেছেন। আমরা সেই আয়োজনের সাথে সংশ্লিষ্ট, এখানে র্যাব আছেন, র্যাবের উনিও ভিজিট করেছেন গরুরহাট এবং এখানে আমাদের সাথে আসছেন। সবাই কিছু কিছু করে আপনাদের সামনে কথা বলবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। আমরা আপনাদের সেই জন্য আমি প্রথমেই সম্মানিত পুলিশ সাহেবকে নিরাপত্তার বিষয়টা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নিজেও মাঠে থাকব, আমাদের কোনো অফিসার থাকবে না, সব আমরা মাঠে থাকব তদারকির জন্য বলেছি। প্রস্তুতি কার্যক্রম দেখার জন্য আমরা সবাই হাজির হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সকল সংস্থাই দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমাদের
নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনেই এবার কাজ করছে। আমাদের মানুষের নিরাপত্তা, ঈদের জামাত সঠিক সময় করা, তারপরে উপলক্ষে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় ব্যবস্থা থাকবে। পোশাকি পুলিশের সাথে ডিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সর্বমোট মোতায়েন থাকবে 136 জন। সার্কিট হাউস কেন্দ্রীয় যে মসজিদটা এখানে ফোর্স মোতায়েন থাকবে 30 জন। ঈদুল আজহা উপলক্ষে সর্বমোট 26টি চেকপোস্ট থাকবে। সার্কিট হাউস কেন্দ্রীয় চেকপোস্ট হচ্ছে কেন্দ্রিক, এখানে 6টি চেকপোস্ট থাকবে। নামাজের পূর্বে সুইপিং করা হবে, আপনারা জানেন। একটি সিসিটিভি কন্ট্রোল রুম থাকবে আমাদের এখানে। আমাদের কেএমপির পক্ষ থেকে আমরা সিসি ক্যামেরা লাগাবো। আর আমাদের আশেপাশে যে বড় উঁচু দালানগুলি থাকবে সেখানে আপনার রুপটপ মোতায়েন থাকবে। এছাড়া আমাদের যে সিভিল যারা থাকবে আপনার গোয়েন্দা নজরদারি করার জন্য, তারা মুসল্লিদের সঙ্গে মিশে গিয়ে এখানে নামাজ আদায় করবে এবং সেখান থেকে আমাদের পর্যাপ্ত তথ্য সরবরাহ করবে। এছাড়া আপনারা জানেন যে এখানে আমরা শুধু ঈদের দিন এই ময়দানটা না, শহরে যে গুরুত্বপূর্ণ যে মসজিদগুলি আছে যেখানে গুরুত্বপূর্ণ ঈদের জামাতগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেকটাতেই আমাদের লোক মোতায়েন থাকবে।